সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমি দেখো সকাল সকাল আজকে, যেমন আমার তো সকালে রান্না হয় রেগুলার, তো আমি রান্না চাপিয়ে দিয়েছি, মানে একদিকে ডাল হচ্ছে, এখন কিন্তু ভাত হয়নি। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমি ভাত বেলায় করি, তো ভাত হবে। আর এই দেখো আমি কিন্তু এখানে পেঁয়াজ কলি আর সিমটা কাটছি। তো পেঁয়াজ কলিগুলো না পুরো পেঁয়াজের মতোই ঝাঁঝ, তো আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গেছে। তো আমি কিন্তু এখানে কাঁদছি না, আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে পেঁয়াজ কলিগুলো কাটতে গিয়ে। তো পেঁয়াজ কলি আর সিম কেটে নিয়েছি, এগুলো ভাজা হবে। আর আমার ডালটা কিন্তু হয়ে গেছে, ডালটা আমি সাঁতলেও ফেলেছি। তো দেখো আমি আজকে তো রান্না বান্না এটা ওটা হবেই। আর আমাদের বাড়িতে আজকে একজন আসবে, তোমাদেরকে দেখাবো সেটা কে। আর এই দেখো ফুলকপিটাকে একটু ভাপিয়ে রেখে দিয়েছিল, আর ফুলকপির তরকারিও আমার হয়ে গেছে। ফুলকপিটাকে একটু ভাপিয়ে না নিলে না প্রচণ্ড মানে অ্যাসিড হয়, আর যদি কোনো পোকামাকড় থাকে তো ভাপিয়ে নিলে বেরিয়েই যাবে। আর এই দেখো আমার ছেলের জন্য একটা ডিম সেদ্ধ এখানে করে রেখেছি। আর এই যে আমার রান্না বান্না মোটামুটি এই পর্যন্ত। আমার ছেলের এখানে সুজি করে রেখে দিয়েছি। আর আগের দিনে যেহেতু দুদিন আগের মাছ, তো সেই মাছটা আমার ছেলেকে আর দেবো না, তার জন্য ওকে ডিম সেদ্ধ করে দিয়েছি। ফ্রিজে রাখা ছিল তো, দুদিনের মাছ হয়ে গেছে বলে ওকে আর ডিম মানে মাছ দেবো না। তো আমি ভাতটা চাপিয়ে দিয়ে দেখো ঘরদোর আমার কিন্তু গুছানো হয়ে গেছে। আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গেও শেয়ার করব ভালো করে। তো আমার কিন্তু এখনও রান্না বাকি আছে, তো চলো দেখতে থাকো। আমি কিন্তু এখানে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, আমাদের টিফিন ফিফিন খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার ছেলের তো ওখানে ডিম সেদ্ধ রাখাই রয়েছে, আর কি কি রান্না করেছি তোমাদের দেখাবো। কিন্তু তার আগে দেখো আর তোমাদের তার আগে বলেই দিই, আজকে কিন্তু আমার মা আসবে আমাদের বাড়িতে। তো তার জন্য তো এমনি রান্না বান্না তো রেগুলার হয়, তো আজকে একটু মা যেহেতু আসবে তো রান্না বান্না করছি। আর এই দেখো মাছের ঝাল হবে এখনও অবধি। আমি ভাবলাম যে বেলার দিকেই মাছটা করব। তো এই যে মাছের ঝালের মশলাপাতি এইদিকে সব রেখে দিয়েছি, আর মাছটা আমি ভাজতেও বসিয়ে দিয়েছি। আর সেই ফাঁকে আমার ছেলে উঠে পড়েছে আমার কোলে। ও যেহেতু কিছু রান্না করলেই কোলে উঠে দেখবে, তো কোলে উঠে এবার আমাকে নাড়তে হবে, ও দেখবে। তো দেখো ও কোলে উঠে পড়েছে। কিন্তু এই যে মাছ থেকে না প্রচণ্ড তেল ছিটকায়, কিন্তু কি আর করা যাবে, ওকে কোলে নিয়েই আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দিয়ে এই যে মাছটা নাড়ছি। তো চলো আজকে কিন্তু আমার মা আসবে, তো রান্না বান্না এখনও অবধি আমার হচ্ছে। এই দেখো মাছের ঝালের মশলা দিকে করা আছে। তো দেখো কি কি রান্না করি। আর এই দেখো আমার মাছ ভাজা কিন্তু কমপ্লিট, তোমাদের সাথেও শেয়ার করব আমি আজকে কি কি রান্না করছি। এমন কিছু অনেক কিছু রান্না করিনি, রেগুলারের মতোই রান্না বান্না করেছি তাও। এই দেখো মাছের ঝালের জন্য আমি টমেটোটা তেলেতে দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি। তো এইভাবে মাছের ঝাল করলে না বেশ শীতকালীন শীতকালীন একটা ব্যাপার, মানে ভালো লাগে খেতে। এই রকম করে মাছের ঝাল করলে অন্য টাইমেও যদি এগুলো পাওয়া যায় তো মনে হয় বেশ শীতকাল শীতকাল একটা ব্যাপার আসে। তো লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, ভালো লাগবে। তো এগুলোর মধ্যে একটু নুন ছড়িয়ে দেবো যাতে এগুলো ভালোভাবে বেশ মজে আসে, নাহলে না ওই ক্যাপসিকামটা বা মটরশুঁটিটা কোনোটাই বেশ ভালো মজে না, যেন কচা কচা হয়ে থাকে। তো তার জন্য একটু নুন ছিটিয়ে দিচ্ছি, ভালোভাবে এটা কষিয়ে নেব। আর এতে দেব একটু আদা বাটা। দেখো আমি এগুলো আগে করে নিই, হালকা একটু নেড়ে মানে মজে যাক, তারপরে দেব আদা বাটা। তো এই তো রান্না বান্না করছি, আমার ছেলে কিন্তু ওদিকে খেলা করছে। আর একাই আছি এখন, আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, আমার মা কিন্তু এখনও অবধি আসেনি। এখন বাজে হচ্ছে ওই 11টা 10-15 নাগাদ বাজে। তো মোটামুটি এমনি ঘরের কাজ হয়ে গেছে, তো রান্নাটাই করছি। আর এই দেখো মটরশুঁটিগুলো আমি কিন্তু সব দিয়ে দিয়েছি। এবার দেব হচ্ছে একটু আদা বাটা দিয়ে দেব। দেওয়ার পরে দেখবে আমার মাছের ঝালটা কিন্তু কেমন হয় তোমাদের সঙ্গেও শেয়ার করব। এই দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি একটু।
এবার ভালো করে আমি মানে মশলাটাকে কষিয়ে নিয়ে একটু বেশ তেল তেল ছেড়ে আসবে, তারপরে একটুখানি অল্প করে জল দেবো। বেশি মাছের ঝালটায় বেশি মানে ঝোল মতো রাখবো না, শুকনো শুকনো করেই দেখো মাছের ঝালটা আমি করেছি, যেহেতু আমার ডাল হয়েছে তো তার জন্য মাছের ঝালটায় বেশি আর ঝোল রাখিনি। তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখাই। আর আমার মা কিন্তু এখনও পর্যন্ত আসেনি, আমি ফোন করেছি যে কখন আসবে, তো বেরোবে হয়তো এবার। আমার ছেলে ওদিকে আমার স্ট্যান্ডটাকে নিয়ে খেলা করছে এখানে। এই দেখো আমার ভাত, আর এখানে একটা ডিম সিদ্ধ রয়েছে, এর মধ্যেই রেখে দিয়েছি ছাড়িয়ে। আর এদিকে রয়েছে পেঁয়াজ কলি দিয়ে সিম দিয়ে ভাজা। এই ভাজাটা খেতে আমাদের বাড়ির প্রত্যেকে খুব ভালোবাসে। তো পেঁয়াজ কলি তো এই সময়ই পাওয়া যায়, অন্য টাইমে পাওয়াও যায় না। আর এই দেখো এখানে রয়েছে মুসুরির ডাল পাতলা করে, আর এখানে রয়েছে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। আর তো মাছের ঝাল হয়েইছে, তোমরা দেখলে একটু গা মাখা মানে শুকনো শুকনো মতো করে মাছের ঝাল করেছি, একটু ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, বেশ ভালো হয় কিন্তু এরকম করে মাছের ঝাল খেতে। তো এই দেখো আমি এই বাটিটায় মাছের ঝালটা ঢালবো, আর গ্যাস ট্যাসগুলোও মুছতে হবে, এখনও এগুলো কিছু হয়নি আজকে আমার। আর এদিকে দুধ জাল দেওয়া রয়েছে, আমার ছেলে সকালে একবার ব্রেকফাস্টে খাইয়েছি, কিছুটা দুধ আছে। আর এই যে বেসিনে দেখছো এই বাসনগুলো, এগুলো কিন্তু আমি এখন মাজবো, গ্যাসটা মুছে নিয়ে তারপর। এই দেখো আমার কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গ্যাস মোছা হয়ে গেছে, আর এদিকে জল চাপিয়ে দিয়েছি আমার ছেলে স্নানের জন্য, ওর হয়ে গেলে আমি করব। আর বেসিনে যা কিছু ছিল মোটামুটি মেজে ফেলেছি, যেগুলো নামানোর কাকিমা মাজবে সেগুলোকেও নামিয়ে দিয়েছি, কড়া টড়াগুলো তো কাকিমা মাজে, তো ওগুলোকে নামিয়ে দিয়েছি। আর এই দেখো আমার স্নান কমপ্লিট, আমার ছেলেকেও তো তখনই স্নান করিয়ে দিয়েছি, জল চাপিয়েছিলাম, তারপরে আমারও স্নান কমপ্লিট। আর আমার মা কিন্তু এসে গেছে, আর আমরা এখানে সবাই মিলে বসে বসে গল্প করছি। দেখো আমার মা এই যে বসে আছে, আর আমার ছেলে আমার মায়ের ফোনটা নিয়েছে, আমি বিশেষ ওকে ফোন দিই না, তো আমার মায়ের ফোনটা নিয়েছে। বাচ্চারা তো ফোন পেলে আর কিছুই চায় না, কিন্তু আমি ওকে বিশেষ ফোন দিই না, কিন্তু একা যেহেতু থাকি তাই একটু সময় দিতেই হয়। আর এই দেখো আমার মা আমার জন্য একটা চুড়িদার কিনে এনেছে, কটনের চুড়িদার, কিন্তু বেশ ভালো চুড়িদারটা। এই যে 3/4 হাতা, বেশ ভালো। আর এই দেখো এটা হচ্ছে প্যান্টটা, মানে ইয়েটা চুড়িদারের পাজামাটা, আর এটা ওড়না ব্ল্যাক কালারের, বেশ ভালো লাগছে কিন্তু, তাই না? তোমরাও কিন্তু বলো হ্যাঁ আমার চুড়িদারটা কেমন হয়েছে। বেশ রেগুলার ইউজের জন্য টুকটাক এখান ওখান যাওয়া ভালোই লাগছে, আমার বেশ ভালোই লাগছে, পছন্দ হয়েছে। তো চুড়িদারটা হালকা একটু অল্টার করতে হবে, তো এবার মাকে বলছি তুমি নিয়ে চলে যাবে, তারপরে করিয়ে দিও ওটা। আর এই দেখো এখন সন্ধেবেলা, আমার কিন্তু সন্ধ্যা ফন্দা দেওয়া সব কমপ্লিট। আর মা বললো যে আমি তাহলে আটাটা বরং মেখে দিই, তো মাই আজকে আটা মেখে দিচ্ছে, তোমরা দেখো আমিই মাখি। আর এই দেখো এদিকে আমার রুটি, মানে সব রুটিগুলো আমি সেঁকে নিয়েছি, আমার মা কিন্তু আজকেই চলে যাবে। আর এই দেখো এখানে ঘুগনি করেছি আজকে, এমনি নিরামিষ ঘুগনি কিন্তু, তো ঘুগনি করেছি আর রুটি হয়ে গেছে। তো এই তো চাপাচুপি দেওয়া হচ্ছে, আমার ছেলের জন্য দুধে রুটি ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো এর মধ্যে রয়েছে রসগোল্লা এনেছে, আর এদিকে আছে হচ্ছে কী যেন বলে গাজরের হালুয়া। তো এই তো আমাদের আজকে রাত্রের খাবার। আর আমার মা কিন্তু চলে গেছে, আমার মাকে তো আমার হাজব্যান্ড দিয়ে এলো। তো আমাদেরও সব মানে টিফিন বলছি কেন, ওই যে চাপা দেওয়া ওটাতে কিন্তু একটা ওবেলার মাছ পড়ে রয়েছে জানো, ওবেলা যে মাছ করেছিলাম তো সবগুলো খাওয়া হয়নি, তো 1 পিস রয়ে গেছে, আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো। তো চলো আমার বকবক আজকের মতো এইটুকুই, তোমরা সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থেকো, টাটা, চলো দেখতে থাকো।